আলাইকুম বন্ধুরা, শতাব্দী সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগতম। এটা হচ্ছে ক্রাউন প্রফেশনাল একটা ওয়েল্ডিং মেশিন। এটা 200 অ্যাম্পিয়ারের হবে হয়তোবা। তো কাস্টমারের কথা হচ্ছে ভাই লাইন আসতেছে না। তো ঠিক আছে, আমরা এটা একটু সার্ভিসিং করি, দেখি কী অবস্থা হয়। যদিও আমার কাছে বর্তমানে ক্রাউন মেশিনটা হচ্ছে সবচাইতে কষ্টসাধ্য ব্যাপার এই রিপেয়ার করা। তো আমরা একটু সিরিজে লাইন দিয়ে দেখি কী অবস্থা। দিলাম, সুইচ দিচ্ছি, কোনো লাইন নাই, সিরিজও চলতেছে না, তার মানে এটাতে লাইন আসতেছে না। তো আমরা বেসিক্যালি লাইন যখন না থাকে, মানে এটার ভিতরে যখন লাইন না ঢোকে, তখন আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে, বেসিক্যালি আমি যেটা করি সেটা হচ্ছে সুইচ চেক দিই এবং হচ্ছে ওয়্যার চেকটা দিই, ওয়্যার চেক দিই এবং সুইচ চেক দিই। তারপরে সরাসরি এই যে একটা ব্রিজ রেকটিফায়ার থাকে এটাতে চেক দিই। তো আমি অলরেডি সুইচ চেক দিয়েছি এবং ব্রিজ রেকটিফায়ারও দিয়েছি, যেটা ঠিক আছে। ব্রিজ রেকটিফায়ারে এই দুটো আসছে এসি লাইন, দেখেন ভালো করে দেখেন, এই দুটো হচ্ছে 220, আর ব্রিজ হয়ে এইখান দিয়ে এটা পজিটিভ বের হয়েছে, এটা নেগেটিভ বের হয়েছে। এখান দিয়ে 300 ভোল্ট ডিসি, 300 ভোল্ট 250 ভোল্ট ডিসি, 250 থেকে 300 ভোল্টের মতো বের হবে এবং যেটা বের হয়। তো আমি এটা একটু ভিজুয়াল ইন্সপেকশন করব, দেখা যাক কি হয়। বন্ধুরা, আমি হিটসিংটা খুলে ফেলছি, এই যে হিটসিং, এগুলো সব খুলে ফেলার পরে যেটা দেখতেছি, দুইটা ক্যাপাসিটারই অলমোস্ট বাস্ট হয়ে গেছে। তো আমি ক্যাপাসিটারগুলো খোলার পরে একটু চেক করে দেখি কি অবস্থা। চলুন ক্যাপাসিটারগুলো খোলা যাক। দেখুন, ক্যাপাসিটার দুইটাই নষ্ট হয়ে গেছে। আর ক্যাপাসিটার খোলার সাথে সাথে আমি আসলে ক্যাপাসিটারের লাইনগুলো আর কি ক্লিন করে নিয়েছি। এখন নতুন ক্যাপাসিটার এখানে লাগাবো। এখানে চিকন ক্যাপাসিটার ছাড়া লাগানো যাবে না, রিজন হচ্ছে আপনার জায়গা থাকবে না। সো আমাকে চিকন ক্যাপাসিটার লাগাইতে হবে। দেখি চিকন ক্যাপাসিটার আছে কি না, চলুন লাগিয়ে ফেলি। বন্ধুরা, আমি ক্রাউন মেশিনটার এখানে ক্যাপাসিটারটা লাগিয়ে দিয়েছি, ভালো করে দেখেন। এখানে আমার কাছে এই ছোট ক্যাপাসিটার ছিল না, অর্থাৎ এত ছোট ক্যাপাসিটার আসলে মানে সাইজে ছোট এরকম ক্যাপাসিটার ছিল না। আমি বড় একটা লাগিয়ে দিয়েছি, তাতে কোনো সমস্যা নেই। ভোল্ট সেম রেখে, সব কিছু সেম রেখে বড় ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি। আর একটা কথা বলে নিই, এটা কিন্তু আসলে ভিআরডি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার হলো যখন আপনি কাজ করবেন তখন আপনাকে ফুল ফোর্স দিবে, যখন আপনি কাজ করবেন না তখন আপনাকে ফুল ফোর্স দিবে না। তো আপাতত এই মেশিনটাও মোটামুটি রান করে ফেলেছি। আমি সিরিজ লাইন দিয়ে দিচ্ছি, দেখুন আপনারা, আমি সিরিজে লাইন দিয়ে দিচ্ছি। রিলের সাউন্ড পেয়েছেন আপনারা, আমি মনে হয় বুঝতে পেরেছি। আমার মেশিন অলরেডি রান হয়ে গেছে। এখন আমি একটু ভোল্টটা চেক করব। আর ভিআরডিতে যদি কোনো মেশিনে যদি ভিআরডি প্রোগ্রাম থাকে, যেমন ভিআরডি প্রোগ্রামগুলো পাবেন হচ্ছে ক্রাউনে পাবেন, তারপরে ডিল্যান্ডে পাবেন। এগুলো হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি এবং এগুলো মোটামুটি একটু ভালো কোয়ালিটির মেশিন। সো এগুলোতে আপনি ভিআরডি ফাংশনটা পাবেন। ভিআরডি ফাংশনের বেশ কিছু জিনিস আছে, এগুলো আমি অন্য একটা দিন বলবো। আপাতত আমি ভোল্টটা চেক করে নিই। এখানে আউটপুট আমি এখানে ধরলাম আর হচ্ছে এটাতে ধরলাম, দেখুন এখানে 10 আসতেছে। আমি যখনই আপনার ওয়েল্ডিং করতে যাব তখন এখানে 60-70 ভোল্ট যতটুকু প্রয়োজন ততটুকুই দিবে। সো ভিআরডি প্রোগ্রামিং যে মেশিনগুলো আছে এগুলোতে একটা সুবিধা কি, আমি একটু ফ্যানের লাইনটা চেক করে দেখি। ফ্যানের লাইনে 25 আছে, অর্থাৎ 25 ভোল্ট থাকলে আমার ফ্যানের লাইনটাও ওকে। সো ভিআরডি প্রোগ্রামিং যে মেশিনগুলো আছে এগুলোতে সুবিধা হচ্ছে আপনার এমনি আননেসেসারি মেশিন কখনোই পাওয়ার দিবেও না এবং নিবেও না। সো আমি এটা নিয়ে পরে একটা ব্লগে আর কি ডিসকাস করব। তো আমার মেশিন এটাও কমপ্লিট। এখন আমি এটাতে সেট করব। এই জায়গাতে আমার এই যে ইয়াটা আছে, এই কেসিংটা আছে, এই কেসিংয়ে মেশিনগুলো সেট করে দিব। সেট করে দিয়ে কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিব। তো এই ছিল আজকের দুটা মেশিনের
রিকভারি করার হচ্ছে ইয়া। আচ্ছা, আর একটা কাজ আছে যেটা আমার মনে নাই, সেটা আর কি করে দিতে হবে। যেমন আমি এই হিটসিংগুলো খুলেছিলাম, আর অবশ্যই এটা মাথায় রাখবেন, হিটসিং খোলার পরে এবং সেই হিটসিং যখন লাগাবেন তখন এখানে একটা গাম পেজ দিবেন যেটা হিট প্রুফড, অর্থাৎ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনি নবপুর অথবা ইয়েতে কিনতে পারবেন। এটা হচ্ছে হিট প্রুফ গাম। এই গামটা সুন্দর করে এটার পিছনে লাগিয়ে দিবেন, আইজিবিটি ডায়োড, তারপরে হচ্ছে আর একটা কি ব্রিজ রেকটিফায়ার, এগুলোতে আপনি লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলে কি হবে, আপনার যখন অতিরিক্ত হিট হয়ে যাবে তখন এটা ওই মানে ওই গামটা আপনার এগুলোকে করে নেবে, শোষণ করে নেবে এবং হিটটা একটু তুলনামূলকভাবে কম হবে এবং ওই ক্ষেত্রে আপনার মেশিনটার লংজিভিটি বেশি হবে। তো এটাই হচ্ছে মূলত কথা। তো আমি এখন এটা খুলে সুন্দর করে গাম করে দেন এটা রেডি করে ফেলবো। আমার মোটামুটি এই মেশিনটার কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা দেখুন, এই যে এখানে দুইটা ক্যাপাসিটার লাগানোর কথা, বাট আমি একটা দিয়েছি। এটা ভোল্ট ঠিক রেখে এটা দিতে পারি না, কারণ এটা এখানে বসানোর জায়গা নেই, আমার কাছে ছোট ক্যাপাসিটার নেই, যার কারণে আমি হচ্ছে ওটা দিইনি। আর এখন আমি হচ্ছে এটার মানে গাম পেস্টটা লাগিয়ে দিব। এটা সুন্দর করে লাগিয়ে দিবেন যেন হচ্ছে মানে ইয়াটা যেন ঠিকঠাক মতো লেগে যায়। আচ্ছা, আমি এটা মূলত লাগিয়ে ফেলেছি, এখন এই অপশনটাকে লাগিয়ে দিব আমি। এটাতে কোম্পানি থেকে লাগিয়ে দিয়েছিল, এখানে ব্রিজ রেকটিফায়ার থাকে, আমার ব্রিজ রেকটিফায়ারেও লাগাইতে হবে, বাট ব্রিজ রেকটিফায়ারটা পরে লাগাবো, আমি আপাতত এটা লাগিয়ে নিই। এটা হালকা করে নাট টাইট দিয়ে নিয়েছি, এবার পিছন থেকে এগুলো লাগিয়ে নেব। মানে ধাপে ধাপে কাজ করতে হবে আপনাকে, মানে সরাসরি কাজ করলে আপনি অনেক সময় ওটা যখন টাইট হয়ে যাবে তখন ওই পাশেরগুলো আপনার এই পাশের নাটগুলো নাও লাগতে পারে, অর্থাৎ ছিদ্র মিস করতে পারে, তখন আবার আপনাকে উল্টা পাশে করে কাজ করতে হবে। বেটার আগে হালকা হালকা করে সবগুলো আগে টাইট করে নিয়ে দেন আপনি ফুল ফোর্সে টাইট দিবেন। এখন আমরা এটাকে টাইট দিয়ে দিব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ব্রিজ রেকটিফায়ার লাগে, এই ব্রিজ রেকটিফায়ার এখানে দিব, বাট আপাতত ব্রিজ রেকটিফায়ার ওইখানে না দিয়ে এটা হচ্ছে আমাদের ব্রিজ রেকটিফায়ার, আমরা এই জায়গাটায় মানে হিটসিং এই গামটা দিয়ে দিব।
এটা মূলত আমাদের লাগানো শেষ। এখন আমরা এটা সেটিং করে ফেলবো। এটা এইভাবে সেটিং করে দিব। আপনাকে ওয়েল্ডিং মেশিনের কাজ করতে হইলে ফার্স্টে আপনাকে কোথায় কোন লাইনটা গিয়েছে এই জিনিসটা আগে মাথায় নিয়ে নিতে হবে। কারণ আপনি যখন তার খুলে ফেলবেন তখন আর আপনি এটা আসলে মানে ক্যাচ করতে পারবেন না যে আসলে কোথায় কোন লাইনটা গিয়েছে। সো এই জিনিসটা আগে আপনাদেরকে করতে হবে, আয়ত্ত করতে হবে। না হলে লাইন উল্টাপাল্টা লাগাইলে তখন আবার আপনার মেশিনটা ঠিক করার পর দেখা যাবে যে আপনার মেশিন পুরোটা পুড়ে গেছে। সেক্ষেত্রে আপনার আবার মানে একটা লসের সম্মুখীন হতে পারেন। তো এই জন্যে আপনাদেরকে বলবো যে আপনারা আগে এটা কোথায় কোন লাইনটা গিয়েছে সেটা আগে চেক করে নেবেন এবং ওটা মাথায় নিয়ে নেবেন যে এইখানে এই লাইনটা গিয়েছে, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। দেখুন এটা এখানে ছিল, এখানে লাগিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে এখানে ছিল, এখানে লাগিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই জিনিসটা একটু খেয়াল করবেন ভালো করে। এই দুটা হচ্ছে আপনার যখন এই দুটাতে এসি ঢোকে, অর্থাৎ এই জিনিসটা আমি হয়তো বা মানে কাজ করতে করতে শিখে গেছি। আপনাদের এটা মাথায় রাখবেন যে এখানে এসি এবং ডিসি পোর্ট আছে। এখানে দেখেন এখানে মেনশন করা আছে এটা হচ্ছে নেগেটিভ, এটা হলো ডিসির নেগেটিভ, এটা হচ্ছে ডিসির নেগেটিভ ব্ল্যাক ওয়্যার, আর এটা হচ্ছে ডিসির পজিটিভ, এটা হচ্ছে রেড ওয়্যার। তো আর এই পাশে এসি আপনার যে কোনো একটা দিলেই হয়ে গেল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এখন কিন্তু আমার মেশিনটা মোটামুটি পুরোপুরি ফিটিং করার জন্যে রেডি। এখন আমি হচ্ছে এটাকে ফিটিং করে দিব। ফ্যানের লাইনটা এখানে আছে, এখানে দিতে পারেন, এখানে দিয়ে দিতে হবে আমাদেরকে ফ্যানের লাইন দিয়ে দিলাম। এই দুটো হচ্ছে আমার এসি কারেন্ট, এখানে দিয়ে দিব এই, আর হচ্ছে এই। আর এটা হচ্ছে আমার হচ্ছে ডিসপ্লে লাইন, এটা ডিসপ্লে লাইনটা এখানে দিয়ে দিলাম। আমার মোটামুটি মেশিনের কাজ যতটুকু ছিল এটা আমি করে ফেলছি। এখন হচ্ছে আমাকে মেশিনটা রেডি করতে হবে মানে জন্য ওয়েল্ডিং করার জন্যে। সো আমাকে এই নাটগুলো বের করে দেন কিছু নাট লাগাতে আপনার অনেক বেগ পেতে হবে, বাট কিছু করার নাই। নাট খোলাটা যত না সহজ, নাট লাগানোটা একটু কঠিন। কারণ এগুলো অনেক সময় ঠিক মতো কাজ করে না, কিংবা অনেক সময় ওই জায়গাগুলোতে আসলে হাত যায় না, যার কারণে আপনাকে একটু সতর্কতার সাথেই হচ্ছে মূলত নাটগুলো লাগাতে হবে।
একবার নাটের প্যাচ ধরাইতে পারলে আর কোনো সমস্যা হবে না আপনাদের। দেখুন আমি নাটটার প্যাচ ধরিয়ে ফেলছি, এখন আর কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আমার নিচেরটা লাগাইতে হবে। আমি সেটিং করে ফেলেছি, এখন আমরা লাইন দিব। ফার্স্টে সিরিজ লাইনে দিব। দেখুন আমি সুইচ দিচ্ছি।